আমাদের এই সিমিলার সেকশনটা করা হবে। এখানে আমরা দেখতে পাই যে বক্স আছে, তো আমরা ইমেজ বক্সেও কাজটা করতে পারি, ইমেজ আর হেডিংয়েও কাজটা করতে পারি। কিন্তু এখানে আমরা দেখব যে নিচে কিছু ডট দেয়া আছে, এটা হচ্ছে যে স্লাইডার। তো মূলত সরাসরি স্লাইডারের কাজের আগে বক্স ক্রিয়েট করার কারণটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিস করা। তারপরে আমরা আরো কিছু এলিমেন্টস উইজেটস দেখব এলিমেন্টর। ইমেজ বক্সের আইকন বক্সের পর এই ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইমেজ কারাসল। তো আমরা যদি সরাসরি এখানে চলে যাই, যাওয়ার পর আমরা 3টে ইমেজ অ্যাড করি। হ্যাঁ চলো। এই যে দেখেন, এটা কি এখন সিমিলার মনে হয় যে এটার মতো? না, একটু ছোট ছবিগুলা, সেটাকে আমরা রিসাইজ করব। এখন দেখেন আমার 3টা ইমেজ দেয়া আছে, সেজন্য হচ্ছে যে এখানে আর স্লাইডার নাই। কিন্তু আমি যদি একটু অ্যাড করি, ইমেজের সাইজের কারণে হচ্ছে এরকম দেখায়, সেটাকে আমরা ফিক্স করে নেব। তো ইমেজ কারাসল যদি আমরা অ্যাড করি, আচ্ছা এটাকে রিমুভ করে, তাহলে হচ্ছে দেখতে ভালো দেখায়। ইমেজ কারাসলে এখানে কিন্তু ম্যাচ করে না, তার কারণ এটা অ্যাকচুয়ালি ইমেজ কারাসল না, স্লাইডার। কারণ এখানে আমাদের যে প্রাইসের উপর ওভার করলে অ্যাড টু কার্টের অপশনটা চলে আসতেছে, তো ডাইনামিক ব্যাপার। আবার ক্যাপশন দেয়া আছে, ক্যাপশনের উপর আবার হোভার এফেক্ট দেয়া আছে। তো আমরা এই ইমেজ কারাসলটা নেই, এবং এইটার হচ্ছে যে অপশনগুলো কি কি আছে সেটাকে আমরা দেখি। এটা হচ্ছে যে সাইজের জন্য আমাদের বিভিন্ন সময় সাইজ ছোট থাকে বড় থাকে, ওটাকে আমরা ফিক্স করতে পারি। ফুল সাইজ মানে হচ্ছে যে আমরা যেই সাইজে পিকচারটাকে আপলোড করেছি সেটাই থাকবে। স্লাইডস টু শো, আমরা এখানে 3টা না, আমরা এখানে চাইলে 2টা বা আরো বেশি শো করতে পারি। তো সেই ক্ষেত্রে ইমেজ বড় হয়ে গেলে আমরা মিডিয়াম দিতে পারি, তখন একটু ছোট থাকবে। স্লাইডস টু স্ক্রল ডিফল্ট। আচ্ছা, আমাদের প্রতি স্লাইডে কতগুলা ইমেজ চেঞ্জ হবে সেটাকে আমরা ফিক্স করতে পারি। যেমন এখন 2টা আছে, আমি যদি এখান থেকে 1 দিই, প্রতি স্লাইডে একটা করে ইমেজ চেঞ্জ হয়। কিন্তু আমি যদি এখানে 2 দেই, 2টা করে চেঞ্জ হবে। এইটাই ডিফল্ট, আমাদের ডিফল্ট থাকলেই ভালো। আর এখানে 3 ইমেজ স্ট্রেচ, এটা হচ্ছে যে কোনো ছোট ইমেজ থাকলে সবগুলাকে সেম সাইজ করে ফেলে। আর নেভিগেশনের জন্য এই যে আমাদের এখানে অ্যারো অ্যান্ড ডট দেয়া, আমরা যেখানে ডট ইউজ করতেছি, বাট আমাদের কিন্তু এখানে একটা অ্যারো দেয়া আছে, সেটা আমরা খেয়াল করলে দেখবো। এই যে এখানে কিন্তু আমাদের একটা অ্যারো আছে, বাট এটা হয়তো কালারের কারণে বোঝা যাচ্ছে না। তো সেটাকে আমরা স্টাইল থেকে কালারটা চেঞ্জ করতে পারি, বাট সেখানে আমরা যাবো যে নেভিগেশন, অ্যারো, অ্যারো কালার। যদি আমরা রেড দিই, এখন দেখা যায় এটা হচ্ছে আমাদের ইমেজ কারাসল। এটা থাকে বিভিন্ন ওয়েবসাইটেই, আমাদের বেশ কিছু অপশন আছে। সেটা হচ্ছে যে অ্যারোস, আমরা ডট রাখলাম না, বা অনলি ডট, আমরা অ্যারো রাখলাম না, যেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে করা। তো আমাদের খালি অপশনগুলো জানতে হবে যে কিভাবে ফিচার্সগুলোকে আনা যায়। লিংক হচ্ছে কাস্টম ইউআরএল দিয়ে দিলে এখানে যদি আমরা ইমেজে ক্লিক করলে কোথায় যাবে সেটাকে আমরা সেট করতে পারি। ক্যাপশন আমরা যদি টাইটেল দেই, আমাদের কোনো ক্যাপশন অ্যাড করা নাই, কিন্তু আমরা যদি এখান থেকে কোনো ক্যাপশন অ্যাড করি প্রতিটা ইমেজের জন্য, যেমন এটার নাম কি ছিল,
আমাদের কিন্তু লেখাটা এখানে চলে আসছে, বাট এটা আসে না কারণ দুইটা এলিমেন্ট আলাদা, আমাদের উইজেটস গুলো ডিফারেন্ট, তো তাই এটা আসতেছে না, কিন্তু এটা থেকে আমরা সিমিলার লুক পাই। ক্যাপশন, এখানে আমরা অ্যাডিশনাল অপশনসে যদি যাই, লেজি লোড, আচ্ছা অটো প্লে হচ্ছে এটা অটোমেটিক স্ক্রল করতে থাকবে, সেটা অন অফ করার জন্য। পজ অন হোভার, এই সেকেন্ড অপশনটা হচ্ছে যে এটা তো অটোমেটিক স্ক্রল করতে থাকবে, তো এটাকে যদি আমরা দেই প্রতি 1 সেকেন্ড পর পর এটা হচ্ছে যে মুভ করতেছে। দেখেন আমরা যদি এখানে কার্সরটা রাখি তো এটা পজ হয় না, কিন্তু আমরা যদি হোভার অন করি তখন এটা মুভ করতে থাকবে, কিন্তু আমরা কার্সর রাখলে এটা পজ হয়ে থাকবে, যেন আমাদের ইনফরমেশনটা ইউজার দেখতে পায়। পজ অন ইন্টারাকশনও সেম, যেটা আমরা ক্লিক করি বা কোনো কাজ করি তখন যেন এটা পজ থাকে। অটো প্লে স্পিড, এটা হচ্ছে মিলি সেকেন্ডে দেওয়া থাকে, তো 1000 দেওয়া মানে হচ্ছে প্রতি 1 সেকেন্ড পর পর ইমেজটা চেঞ্জ হবে। ডিফল্ট দেওয়া থাকে 5000 মানে 5 সেকেন্ড। এটাকে আমরা 0 করলে তো লুপ ক্রিয়েট করতে পারি। স্মুথ অ্যানিমেশনটা হয় না কিন্তু যায়, যেমন এই একটা ব্যাপার এখানে দেখেন, এই টেক্সটটা যে মুভ করতেছে কনস্ট্যান্টলি, এই টেক্সটটাও কিন্তু এরকম অটো লুপ দেয়া করা যায়। আমরা হচ্ছে 2000 দিই এখানে, ইনফিনিটি লুপ, ওকে, অ্যানিমেশন স্পিড 500, আচ্ছা। তো এখন দেখেন যে এখানে অ্যানিমেশনটা যে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখতে পাই না, কারণ কি আমি অ্যানিমেশনের স্পিডটাকে 0 করে দিচ্ছি। এখানে যদি আমি দিই 2000, এটা কিন্তু এই যে পজ হয়ে আছে, তাই এটাকে যদি আমি আবার এখান থেকে অফ করি, এখান থেকে এটাকে আমি ইমেজ করে ফেলবো, এইটাকে যদি আমি এখান থেকে 1 দেই, ডিরেকশন লেফট আর হচ্ছে যে ডিরেকশন রাইট, আমরা রাইট সাইডেও স্ক্রল করতে পারি। আমাদের হচ্ছে যে ইমেজ কার্সরের এই কয়েকটা অপশন, এর মাঝে আমি হচ্ছে যে ক্যাপশন সেট করে রাখছি, দেখে একটা খাবারের নিচে আপনারা ক্যাপশন দেখতে পাবেন, ক্যাপশনটাকে আমি অফ করে দিই, কারণ এই সেকশনগুলো আমরা এইভাবে বানাবো না। স্টাইলে যাই, নেভিগেশনের স্টাইলে গেছে নেভিগেশন, আর এখানে দেখেন যে পেজিনেশন, এই পেজিনেশনটা হচ্ছে যে আমাদের প্রতিটা পেজকে ডিফারেন্সিয়েট করে, আলাদা করে দেখায়। তো এটার পজিশনটা কি আউটসাইড দেওয়া, এটা যদি আমরা ইনসাইড করি আমরা পার্থক্যটা সরাসরি বুঝবো না, বাট এটা আমাদের কন্টেন্টের ভিতরে বা বাহিরে থাকে আর কি। স্পেস বিটুইন ডটস, এই ডটগুলোর মাঝে স্পেস কেমন হবে, নিচে এখানে দেখেন, আমাদের তো যে কোনো রকমের ওয়েবসাইট তৈরি করা লাগবে, তো স্পেসটাকে আমরা কন্ট্রোল করতে পারি, একই সাথে আমরা এটার সাইজটাকে কন্ট্রোল করতে পারি। কালার, এটা আমরা রাখতে পারি যে সবগুলা রেড কালার, আর অ্যাক্টিভ কালার হচ্ছে বর্তমানে আমি যেই পেজে আছি সেই পেজটাই, যেমন ব্ল্যাক অ্যাক্টিভ কালার দেয়া, ডিফল্ট ব্ল্যাক দেয়া, এটাকে আমরা ব্লু করি, ব্লু করলে যেটা আমার যে পেজটা অ্যাক্টিভ সেটা ব্লু থাকে। এখন আমি যদি ইমেজে যাই, স্টার্ট, সেন্টার এবং এন্ড কোনোটাই এফেক্টিভ না, কজ এটাতে আমাদের কোনো কাজ করতেছে না, আমরা ফুল রেজলিউশনের ইমেজ নিয়ে রাখছি, তো যার কারণে এটা ফুল স্ক্রিন। যদি ইমেজটা ছোট থাকতো তখন আমরা এটাকে উপরে অথবা নিচে রাখতে পারতাম। স্পেসিং কাস্টম যদি দেই, প্রতিটা ছবির মাঝে আমাদের ডিসটেন্সটা কেমন থাকবে, এখন প্রতিটা ইমেজের চারদিকে একটা হোয়াইট বর্ডার থাকায় ইমেজটা হচ্ছে যে এরকম ভাবে আমরা দেখতেছি, কিন্তু কারাসোলের স্টাইলের ইমেজ সেকশনে গেলে আমরা ইমেজের অপশনগুলোকে পাবো।
বর্ডার টাইপ আমাদের দেয়া নাই, যদি আমরা দিই সলিড তখন আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি আমাদের ইমেজগুলো কতটুকু। এখানেও সেম অপশন দেয়া আছে উইডথ আর রেডিয়াস, যেটা আমরা জানি যে রেডিয়াস দিলে আমাদের এই কর্নারগুলা রাউন্ড হবে এইখানে। ইমেজ কালারের এই দুইটাই অপশন আমাদের দেখার মতো। এটাকে আমরা আবার 5000 করে দিই। আমরা বর্ডারটাকে সরাই দিলাম, তাহলে হচ্ছে যে থাকলো ডিফল্ট। আমাদের এখানে যদি দেখি যে আমাদের কন্টেন্টের মধ্যে হেডিং আছে, হেডিং এর ভিতর ক্রিসপি শ্রিম্প টেম্পোরা, আর এখানে হচ্ছে যে আমরা প্রাইসটা দিয়ে রাখি। তো আমাদের কিন্তু এখন একটা সিমিলার লুক চলে আসে এটার মতো। এটা আমরা যদি আরো অ্যাকিউরেট করতে চাই সেই ক্ষেত্রে ইন্টারটাইপ 618 আমরা যদি স্টাইলে যাই, কন্টেন্টে যাই, টাইপোগ্রাফিতে আমাদের সেম অপশনগুলাই থাকবে। এখন দেখেন এটা কিন্তু একটা সিমিলার লুক দেয়া আছে। হোভার আমাদের ব্লু কালার করা, এটার জন্য ব্লু কালার আসতেছে। আমাদের এই পর্যন্ত মোটামুটি সিমিলারলি আমরা কাজ করলে আমাদের এলিমেন্টরের হাফওয়ে কিন্তু ডান। যে এলিমেন্টরে আমরা বেসিক উইজেটসগুলো কি কি জানি, আমাদের জেনারেলের মধ্যে যেগুলো শুরু করা দরকার সেগুলো আমরা শুরু করে দিচ্ছি। জানি যে ইমেজ বক্স কিভাবে, আইকন বক্স, যেমন এইটা একটা ইমেজ বক্স ছিল, এই যে ইমেজ বক্স, আর এটা হচ্ছে একটা ক্যারাসেল, ইমেজ ক্যারাসেল। এখানে তো আমরা এটা তো আমরা বুঝতে পারছি যে কিভাবে এই বক্সগুলোকে আমরা ক্রিয়েট করব। ক্যারাসেলের মধ্যে আমরা কিভাবে বক্সগুলোকে আনবো সেটা আমরা দেখব। তার জন্য আমাদের লাগবে হচ্ছে ট্যাবস। ট্যাবে আমরা যাই হচ্ছে পরে, এটাকে আমরা দেখব পরের দিন। আজকে আমরা দেখব হচ্ছে যে অন্যান্যগুলো। কিন্তু এইটুকু কি ক্লিয়ার করে বুঝছেন এবং এইটুকু কি আমরা সবাই রেডি করতে পারছি? বুঝার পাশাপাশি আমাদের কাজগুলো অ্যাকচুয়ালি করা লাগবে, কারণ কাজ করতে গেলে আমাদের প্রবলেম ক্রিয়েট হবে, তখন আমরা আটকাবো, তখন আমাদের প্রবলেম থাকবে। দেখলে জিনিসটা সহজই লাগবে, করতে গেলে আমরা স্টাক থাকবো, তখন দেখা যাবে আমাদের বিভিন্ন সমস্যা হইতেছে। তো এই পজিশনটাতে আমরা যাই, আমরা সবাই হচ্ছে যে একটা ইমেজ বক্স নিয়ে এইটুকু কাজ করে ফেলি। বক্সটা আমরা নিয়ে
একটা
ক্রিয়েট করার পর তখন যদি আপনি ডুপ্লিকেট করেন তখন পুরো সাইজ সহ ডুপ্লিকেট হবে। এখন তো 30% ডুপ্লিকেট হয়েছে, বাট এখন 100 করার পর যদি আমি আবার ডুপ্লিকেট করতাম তখন ওটা আর করা লাগবে না। এই যে টেক্সটগুলো এই টেক্সটগুলো ফাইল অ্যালাইনমেন্ট আমার এখানে হচ্ছে যে লেফট অ্যালাইন দেওয়া আছে, এটা আমি লেফট অ্যালাইন দিয়ে দিই, তাহলে এই যে লেফট অ্যালাইন হচ্ছে যে কন্টেন্টের মধ্যে এখান থেকে হচ্ছে যে কালারের অপশনগুলো পাবো, ব্ল্যাক ছোট লেফট অ্যালাইন করে এখানে আপনার পিসিতে আছে আপনার কম্পিউটারে যে ফোল্ডার থাকবে সেখান থেকে এটা আপলোড করতে চলে আসবে। আপনারা ডাউনলোড সেটাকে দেখতে পাবেন। ফোল্ডার চলে যে ফোল্ডার তারপর এখানে থেকে ইন্টারনেটে করে দামটা সাইড একটা এখানে অ্যাড টু গ্যালারি হচ্ছে আপনি একটা ছবি অ্যাড করুন, তারপর ধরে যেটা গ্যালারি আপনি একাধিক ছবি রাখবেন, অ্যাড টু গ্যালারি করে বাকিগুলো রাখবেন টেক্সট করে মাল্টি কুসিল করতে পারবেন। আপনার প্রবলেম এটাকে কি করবেন আপনি বুঝিয়ে দিবেন তাহলে হ্যাঁ বাকিগুলো আমরা আলাদা করে রাখবো যে একই টাইপের জিনিস মধ্যে করতে পারি। হ্যাঁ এখানে টেক্সট বসানো যাবে, আমাদের টেক্সট বসানোর অপশনগুলো যেটা সেটা হচ্ছে যে আমরা দেখব নিচে এই কন্টেন্টে ক্যাপশন এখান থেকে আমরা টাইটেল বা ক্যাপশন বা ডেসক্রিপশন সেট করতে পারি আমাদের
ক্যাপশন লাগিয়ে এখন ক্যাপশন দেওয়ার জন্য আমরা এখানে আসতে পারি এটার নাম হচ্ছে ড্রাগন রোল সুশি না না ড্রাগন রোল তারপরে DELIGHT ডিলাইট হ্যাঁ ডিলাইট চলে পাইছে headline আর description এ আমরা ক্যাপশন এখানে কন্টেন্টে আছে এই জন্য এখানে এখানে যে অ্যাক্টিভ ফেভারিটস পাওয়া কুইক ভিউ চলে আসে এই ডাইনামিক্যালি কমার্সের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি আমাদের কমে লিখতে
তো কোথায় বসবেন? সামনে জায়গা আছে তো, এই যে পাশে জায়গা আছে, এখান থেকে চলে আসে ভাইয়া আমার মেয়ে চলে বসেন। আপনার সবচেয়ে ভিড় হয়ে গেছে। লোয়ার স্টিল ইন্ট্রোভার্ট। ভালো পারে ভাইয়ার সাথে সবাই দেখো আপনি তো অনেক হেভি জ্যাকেট পরে আসছেন, ছাড়ি তো আমাদের লক্ষ্য দিলাম। আর যে আপনাদের সুন্দরভাবে করা যায়
ডিরেকশন ডাউন আর পাশাপাশি আমরা রাইট দিয়ে পাস করি ইমেজ বক্সটা করতে পারছি এখন আমরা প্রমাণের মেইন এরো আছে তারপরে আচ্ছা একটু পর অফ করে দিই, ওনা ঠান্ডা হয়ে গেলে পর। আচ্ছা না, ঠান্ডা তো অ্যাকচুয়ালি আমারও প্রচুর সর্দি লাগা, গত কয়েকদিন অনেক ঠান্ডা লাগা ছিল। না না না, একটু ঠান্ডা হইলেই। ওকে, আমাদের তো এই পজিশনটাতে চলে আসছে আমরা সবাই। আই থিঙ্ক যে আমাদের বক্স টক্স ক্রিয়েট করা সব ডান, আমরা কারাসল দেখে ফেলছি। আমাদের এই ইমেজ বক্সের মতোই থাকে মাল্টিভার্স বলে যখন পাশাপাশি আমাদের এই সাথে আলাদা ইমেজ পাশাপাশি করলে বেশ এই ইমেজ পাশাপাশি চলে আসে এখানে এটা বক্স আছে এবং অ্যাকসেপ্ট আছে আলাদা এটা স্ক্রিন ভাই আমাদের ইমেজ বক্সে আমি এটাকে যদি আমি করি সিমিলার তো দ্যাটস মাই ডকুমেন্ট আমাদের স্কুল হতে পারে ওই সময় ওই ঠিক Hello, I'm like
কভার কালার দেওয়া তাই হচ্ছে এই সকাল 10টা থেকে 5টা পর্যন্ত স্কুল আওয়ার এত কথা করব নিহাত লুকি ডান্স দিবি না বুঝে তোমার ছোট ভাই লাগে লুকি ডান্স দিব সাংস্কৃতিক বিষয় 70 বছর পূর্তি ওরা তো নাও দিয়ে আরে না ছোট ভাই এটা और नाच चला তুমি আর মানে আমি আমার ভাইকে সত্যি কি কই ছোট ভাই আমি বলে যদি কেউ পার্টনার পাই এই যে পার্টনার না হয় করব না না এটা বলি না বলছি ওর পার্টিসিপেট জিজ্ঞেস এটা বললাম বিয়ে পরে কথা বেশি পরে আবার আমার এসিটার এখন ওয়েদার না আসলে আচ্ছা এখন আমরা ইমেজ কারাসোলটা দেখি এই দুইটা আমাদের সিমিলার এই যে বক্স এবং কারাসোল ঠিক আছে কিন্তু এখানে আমরা ক্যাপশন অ্যাড রাখতে পারি কন্টেন্ট থেকে আমরা একটা জিনিস চেক করব সেটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারটা দেখি সবাই একটু দেখেন এখন ফোকাস করে দেন আমরা আবার নিজেরা যখন কাজ করব তখন আমরা আবার প্র্যাকটিস করি বাট আপাতত জিনিসটা দেখে নিই আমাদের একটা কন্টেইনারের মধ্যে ইমেজ বক্স হচ্ছে 3টা কিন্তু আমাদের ইমেজ কারাসোল একটাই এটা একটা স্লাইডার যে স্লাইডারের মধ্যে আমরা মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারি ইমেজ বক্সে জাস্ট আমরা একটা ইমেজ অ্যাড করতে পারি এবং একটা ক্যাপশন প্লাস একটা ডেসক্রিপশন পাই বাট আমাদের কারাসোলের মধ্যে আমরা মাল্টিপল ইমেজ রাখতে পারি প্লাস ইমেজের সাথে আমরা ক্যাপশন হিসেবে ক্যাপশনও দিতে পারি এই যে ক্যাপশন যে অপশনটা নাম এখান থেকে যদি আমি টাইটেল দেই তাহলে আমার ইমেজটা যেই নামে আমি সেভ করা ছিল আমার পিসিতে সেই নামে চলে আসবে যদি আমি টাইটেল দেই বাট আমি যদি এখান থেকে ক্যাপশন দেই তো আমি প্রতিটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ইমেজের জন্য আলাদা আলাদা ক্যাপশন রাখতে পারি তো সেটাকে আমি কোথায় সিলেক্ট করব এখান থেকে যে আমি এডিটে যদি যাই তো আমার প্রতিটা ইমেজের জন্য আমি আলাদা আলাদা নাম দিতে পারি এই যে আমার ক্যাপশন আমি সেম নামে 3বার দিলাম আর আমি অ্যাড টু গ্যালারি করলে আমি এখানে আরো ছবি অ্যাড করতে পারি কারণ কারাসোল মানে হচ্ছে একটা গ্যালারি যে গ্যালারিতে আমি অনেক ছবি রাখতে পারবো সবগুলো আমি আলাদা ক্যাপশন দিতে পারবো এবং সবগুলো আমি আলাদা ডেসক্রিপশনও দিতে পারবো অ্যাকচুয়ালি তো ডেসক্রিপশন আমার দেওয়া নাই তাই যদি আমি এখান থেকে ডেসক্রিপশন চুজ করি এটা হয়তো খালি থাকবে হ্যাঁ কিন্তু আমি আবার এখানে গেলে এই যে ইমেজের ডেসক্রিপশন কোথায় অল টেক্সট নিচে এই যে ডেসক্রিপশন আমরা যেই ইমেজটা সিলেক্ট করব সেই ইমেজের ডেসক্রিপশনটাকে আমরা এখানে দিতে পারি $25 এটাকে যদি আমি দেই তো দেখেন এইটার নিচে এটা আসছে কিন্তু কারাসোলটা অ্যাকচুয়ালি আমাদের মাল্টিপল ছবি দেখানোর জন্য যে আমরা যখন বিভিন্ন এজেন্সি ওয়েবসাইট করি তখন আমরা শোকেস করি যে আমরা কোন কোন কোম্পানির সাথে কাজ করছি তখন সবগুলো কোম্পানির লোগো দেওয়া থাকে এখানে এইরকম ভাবে একটা থাকে যে হ্যাঁ আমাদের এই কোম্পানির সাথে কাজের এক্সপিরিয়েন্স আছে পোর্টফোলিও বিল্ডিং এর জন্য আমরা যখন আমাদের পোর্টফোলিও গুলো করব যে আমরা পার্সোনালি কয়টা ওয়েবসাইটের সাথে কাজ করছি বা কয়টা কোম্পানির সাথে কোলাবোরেশন করছি তো এরকম একটা স্লাইডার থাকবে যেখানে অনেকগুলো থাকে আর খাবারের স্লাইডার থাকে রেস্টুরেন্টের ওয়েবসাইটে যে হ্যাঁ আমাদের এই আইটেমগুলো অ্যাভেলেবল কিন্তু অনলাইনে অর্ডার করার যদি অপশন থাকে তখন আমাদের প্রাইসটা দেওয়া লাগে আর তারা হলে তখন আমরা এটা ইউজ করতে পারবো এটা কিন্তু এই ডিজাইনে আসবে না কখনোই ডাবল হেডলাইন কারাসোলে আসবে না
জাস্ট আপনি হয়তো ডেসক্রিপশন রাখতে পারেন অথবা ক্যাপশন। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইউজ করব যে কোথায় কারাসল লাগে আর কোথায় আমাদের ইমেজ বক্স লাগে। এখন এই যে ইমেজ বক্সটা, এটা কিন্তু একবারে আমরা একটা ইমেজ চুজ করতে পারি, তাই আমাদের একটাই ইমেজ। এটাকে আমরা ডুপ্লিকেট করি তখন আমাদের 3টা হয়, কিন্তু এইটাই খেয়াল করবেন যে ইমেজ ক্যারাসলে কিন্তু আমাদের একটা ক্যারাসল। এটাকে যদি আমরা আবার ডুপ্লিকেট করি তখন 3টা স্লাইডার চলে আসবে। এই যে দেখেন 2টা স্লাইডার চলে আসতেছে। এটাকে যদি আমি আগের মতো ফরমেশন পাশাপাশি দেই তাইলেও কিন্তু এই যে আমার 2টা, এখানে একটা স্লাইডার এখানে একটা স্লাইডার, এটা কিন্তু কনফ্লিক্ট হয়ে যাবে। স্লাইডার আমাদের থাকবে একটা, আমাদের ইমেজ বক্স থাকবে 3টা, বা যতগুলো আমাদের ইমেজ বক্স প্রয়োজন আমরা ততগুলো ইমেজ বক্স আমরা রাখবো। ডুপ্লিকেট করার মাধ্যমে আমরা একটা স্টাইল ক্রিয়েট করার পর, যেমন এই একটা বক্স আমরা একবার ক্রিয়েট করার পর আমাদের কিন্তু আর কাজ নেই, আমাদের জাস্ট ডুপ্লিকেট করতে হবে আর রিনেম করা লাগবে। যেমন এখান থেকে আমরা শুধু নামটা নিব, কারণ আমাদের তো এখানে দেয়াই আছে। তো এভাবেই। আর আমাদের আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে ইমেজ গ্যালারি। সেটাও আমরা এখন দেখব যে ইমেজ গ্যালারিটা কি। ইমেজের একাধিক অপশন আছে, তো সবগুলো অপশন যেন আমাদের কনফিউজিং না হয়। তো আমরা এখন পর্যন্ত তো এই কাজটা করছি, তাই না সবাই? তো এইটাকে আমরা অবশ্যই পাবলিশ করি, কারণ তা নাহলে কিছুক্ষণ পরে থাকবে না, আমাদের মনে থাকলে পিছিয়ে বন্ধ করবো, চলে যাবে। এই প্রবলেমটা আমার বেশি হইতো, তাই আমি বারবার বলি পাবলিশের কথাটা, কারণ ঝামেলা হইতো এটা আমার অনেক। এখন পাবলিশ করার পর আমরা নতুন আরেকটা কন্টেইনার নিই। তা নিউ কন্টেইনার নেওয়ার পর এই নিউ কন্টেইনারে আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করি। আমাদের ইমেজ বক্সটা দেখা হয়ে গেছে, আইকন বক্স আগেই দেখে রাখছিলাম, কারাজলটা পার করলাম, এন্ড দেন বেসিক গ্যালারি। এই বেসিক গ্যালারিটা কি, ক্লিক করি। গ্যালারিটা বলতে আমরা যা বুঝি অ্যাকচুয়ালি গ্যালারিটা আমাদের তাই। আমাদের ফোনে গ্যালারি যখন আমরা ওপেন করি, অনেকগুলো ছবি ছোট অবস্থায় আমরা 4 কোণ অবস্থায় দেখি, সেম। এই আইকনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে গ্যালারিটা কি টাইপের শোকেস হয়। এই আইকনে যেরকম ভাবে দেওয়া, অ্যাকচুয়ালি আমাদের গ্যালারিটা তেমন ভাবেই আসবে। আমরা ডিফল্ট থাম্বনেল দাও, এটাকে আমরা ফুল করলাম। এখান থেকে আমরা যদি 4টা ছবি নেই, এইটা হচ্ছে আমাদের গ্যালারি দেওয়া। তো এখন ক্যাপশনের মধ্যে লেখা অ্যাটাচমেন্ট ক্যাপশন, এটাকে যদি আমরা নান করি আমাদের লেখাটা চলে গেল। কলাম হচ্ছে 4টা, আমি এখানে দিতে পারি 6টা দিলে হবে কি, ও একবারে 6টা ছবি দেখানোর ট্রাই করবে, কিন্তু আমাদের ছবি টোটাল 4টা আপলোড করা আছে, তাই আমরা 4টাই দেখতে পাই। অ্যাটাচমেন্টের পেজ দিতে পারি, লিংকে আমরা মিডিয়া ফাইল দিতে পারি। আচ্ছা, লাইট বক্স এফেক্ট, ইয়েস অর নো, এইটা কি আমরা দেখি। পাবলিশ করার পর এটা আমাদের দেখতে হবে। লাইট বক্সটা কি, 6টা থেকে আই থিঙ্ক যে 4টা দিলেই মনে হয় ভালো। আমরা গ্যালারিতে 4টা ছবি এরকম জাস্ট শো করতে চাই। যে সাপোজ আমাদের একটা চ্যারিটি ওয়েবসাইট, আমরা কোথায় চ্যারিটিগুলো করতেছি, কোথায় আমরা বই খাতা দিতেছি, দান করতেছি, বা ওই রকম চ্যারিটি ওয়েবসাইটগুলোতে এরকম থাকে যে হ্যাঁ আওয়ার ওয়ার্কস, আমাদের কাজগুলোকে দেখানোর জন্য, তখন যে এই অপশনগুলো ছিল। তো লাইট বক্সটা কি, এটাকে যদি আমরা পাবলিশ করি, দেখেন এই যে লাইট বক্স ইয়েস অর নো, এটা আমাদের কখন থাকবে, এটা হচ্ছে আমাদের ইমেজটা যে এইভাবে ওপেন হয়েছে, এইটা হচ্ছে লাইট বক্স এফেক্ট। যে আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল ছবিকে আমরা ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে এরকম ওপেন হইতেছে। তো আমি যদি এখন লাইট বক্সটা অফ করি, এটা একটু দেখেন, লাইট বক্সটা আমি অফ করলাম, তো এই পপ আপটা আর হবে না, এটাই আমাদের পার্থক্য হবে। তো আমাদের যখন লাইট বক্স দেওয়া লাগবে, এগুলোতে ইমেজ বক্স, ইমেজ কারাসোল, আমরা এই দুইটা যে ইউজ করলাম, এখানে কিন্তু কোনো লাইট বক্স এফেক্ট কখনো দেওয়া যায় না, বাট এখানে দেওয়া যায়। যে এখন আমি ক্লিক করতেছি ঠিকই, বাট এটা কিন্তু লাইট বক্স হইতেছে না। আমি জাস্ট একাধিকবার ক্লিক করার পর এটা গুগল ক্রোমে ওপেন হয়ে গেছে সিলেক্ট করে, বাট আমার লাইট বক্স এফেক্টটা হয় না। তো গ্যালারি দেওয়ার জন্য আমরা লাইট বক্সটা অনই রাখি ইউজুয়ালি।
তারপর এই গ্যালারির আমাদের স্টাইলের একটা অপশন আছে। স্টাইলের অপশনে আমরা কি পাই? গ্যাপ। গ্যাপের মধ্যে যদি আমরা কাস্টমে যাই, প্রতিটা ইমেজের মাঝে আমরা গ্যাপটাকে কন্ট্রোল করতে পারি, প্রতিটা ইমেজের মাঝে বর্ডার দিতে পারি, আমাদের সেম অ্যাজ ইমেজ ক্যারাসেল যেগুলো আমাদের ছিল। তো বেসিক গ্যালারি আর হচ্ছে যে এই তিনটা একই রকম, ইমেজ বক্স, ইমেজ ক্যারাসেল আর বেসিক গ্যালারি, এই তিনটা খুবই সিমিলার কিন্তু সেম না। তো আমাদেরকে এটা পার্থক্যগুলোকে আইডিয়াতে রাখতে হবে যেন আমরা কাজগুলা করতে পারি। ফ্লোটাকে অফ করি। তারপর আমরা আজকে দেখি আরেকটা জিনিস, আমাদের ওয়েবসাইটের ক্রিয়েশনে আমরা চলে যাব। তার আগে এটা তো আমরা ইমেজ বক্স দিয়ে ক্রিয়েট করছি, কিন্তু আমাদের তাই নিচে স্লাইডারটা নাই। কিন্তু আমরা যদি আবার এটাকে স্লাইডারের মাধ্যমে করি তখন আমাদের ক্যাপশনটা আসে কিন্তু আমাদের প্রাইসটা আসে না। তো আমরা যে কোনো একটা জিনিস রাখি, যে আমরা যেহেতু এই ওয়েবসাইটটা কপি করতেছি, তো আমরা ক্যারাসেলটাকে রিমুভ করি। আমরা সবাই হচ্ছে ইমেজ বক্স রাখি, বক্সের টাইটেলে দিব হচ্ছে খাবারের নাম এবং প্রাইসটাকে আমরা রাখছি হচ্ছে ডেসক্রিপশনে। তাইলে এই স্ট্রাকচারটা আমাদের এটার সাথে বেশি ম্যাচ হয়, এই জন্য আমরা এটাকে রাখলাম। হ্যাঁ, ক্যারাসেলটা কেটে দিই, কারণ আমরা ক্যারাসেলের পরে আমরা এখন আরো অন্যান্য জিনিস দেখব। ওদের তো এখানে দাম বেশি দেওয়া। ক্রিসপি শ্রিম টেম্পার ড্রাগন রোল, ওরে বাবা। ওকে, তো আমরা এই কমপ্লেক্স কার্ডের সেকশনে যাওয়ার আগে আমাদের হচ্ছে যে উইজেটসগুলোকে শেষ করি, কারণ আমাদের উইজেটসগুলো অনেকগুলো দেখতে হবে এখনো। যেগুলো ফেমাস, যেগুলো আমাদের বারবার প্রয়োজন, সেগুলোই আমরা দেখব। সেটা হচ্ছে যে এখন দেখি আইকন লিস্ট। আচ্ছা, আইকন লিস্টে ভুল জায়গায় চলে আসছে। আমরা একটা নতুন কন্টেইনার নেই, নেওয়ার পর এখান থেকে আমরা দেখি যে আমাদের আইকন লিস্ট কি এবং এটা কিভাবে ব্যবহার করে, কই কাজে লাগে। তো দেখতে খুবই র্যান্ডম, কিন্তু এটা হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইটে আমরা কোনো সার্ভিসেস অফার করি বা আমাদের কোনো টেবিল থাকে, টেবিলের মধ্যে যখন আমরা ক্যাটাগরাইজ করি, সার্ভিস লিস্ট ইন ওয়েবসাইট, এই যে এটা কি, এটা দেখলে কি মনে হয়? ইমেজ বক্স অথবা আইকন বক্স। আমি কিন্তু একটা ওয়েবসাইট দেখলে এখন এটা গেস করতে পারি এটা কি। এটাও সেম, এটাও অ্যাকচুয়ালি আইকন বক্স। আইকনের চারদিকে আমরা রেডিয়াসটা সার্কেল করে দিছি। এটাও না, আইকন লিস্টে হয় কি যে আমরা কি কি টাইপের সার্ভিস আমাদের ওয়েবসাইটে অফার করি। সাপোজ ওয়েব ডিজাইন, তারপর এখান থেকে আমরা আইকনটা কিন্তু দিতে পারি গ্লোব। এখন আমি যখন আইকন লিস্ট নিব, দেখেন স্ট্রাকচারটাকে বোঝার ট্রাই করেন। কন্টেইনারের ভিতরে আমার একটা আইটেম আছে, আইকন লিস্ট, এটা একটাই আইটেম, কিন্তু আমার টেক্সট হলো তিনটা, আমার আইকনও তিনটা। এই তিনটা টেক্সট আর তিনটা আইকনকে আমি কন্ট্রোল করবো কোথায়? আমার আইকন লিস্টের যে কন্টেন্ট, আমার আইকন লিস্টের কন্টেন্ট ট্যাবের মধ্যে থেকে।
এটা ডুপ্লিকেট বা কপি বাটন বলতে পারেন। তো এটাকে আমি আরেকটা যদি করি, তো আমার এখন 4টা হয়ে গেছে। আমার নাম এডিট করা লাগলে আমি এখান থেকে এডিট করব। তো আমি হচ্ছে যে এই আইকন লিস্টগুলোকে করতে রাখতে পারি। এখন আইকন সার্ভিস লিস্ট, আচ্ছা ইজ ওয়েবসাইট হয়ে আছে, সার্ভিস লিস্ট ইন ওয়েবসাইট। আমরা যখন বিভিন্ন রকমের ইনফোগ্রাফিক্স গুলা ক্রিয়েট করতে নেই, তখন এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয়। আমরা যে এটা দেখতে পাইতেছি, এটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা আইকন বক্স। উপরে আইকনের উপরে একটা নাম্বার দেওয়ার অপশন ছিল আমাদের, সেই নাম্বারগুলো দেওয়া আর মাঝে টেক্সটগুলো দেওয়া, ডিজাইনটাকে কাস্টম ভাবে করা। ওকে, এখন আমরা আইকন লিস্টের অপশনগুলোকে একটু দেখে নেই। ডিফল্ট ইনলাইন, যখন আমরা পাশাপাশি শোকেস করতে চাই যে আমাদের এই এই সার্ভিসগুলো আমাদের ওয়েবসাইটে অফার করা হয়, তখন আমরা এরকম ভাবে এটাকে ডিজাইন করতে পারি। লেআউট দুইভাবেই দেওয়া যায়। স্টাইলে গেলে আমরা অ্যালাইনমেন্ট পাবো। এই যে অ্যালাইনমেন্ট যদি আমি সেন্টার দিই, তো আমার ওয়েবসাইটের নামের নিচে এটা থাকতে পারে। যেহেতু আমাদের রেস্টুরেন্ট ওয়েবসাইট, তো রেস্টুরেন্ট রিলেটেড আমরা জিনিসপত্র দেওয়া উচিত ছিল। ওকে, এটাকে আমরা রাখলাম এখানে। স্টাইল স্পেস বিটুইন, আমরা পাশাপাশি বা উপর যেভাবেই রাখি না কেন কন্ট্রোল করার জন্য অ্যালাইনমেন্টটাকে, অ্যালাইনমেন্টের থেকে অ্যালাইনমেন্ট কল করব। যদি আমরা টেবিল বা গ্রাফ টাইপের একটা লুক দিতে চাই, তখন আমরা ডিভাইডারটা অন করব আমাদের আইকন লিস্টে। স্টাইল সলিড, এই যে আমাদের বর্ডারের যে অপশনগুলো ছিল সেগুলাই দেয়া, কিন্তু এই তো এটার ওয়েট অনেক কমান এবং কালারটা অনেক হালকা, তাই বোঝা যেতেছে না। কিন্তু আমাদের বর্ডারের যে ডিটেলসগুলো ছিল সেরকম ভাবেই, আর এটার মাধ্যমে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। আমাদের মাঝে বক্স আসছে, দাগ চলে আসছে, এরকম বিভিন্ন রকম আমরা এডিট করতে পারি, মডিফাই করতে পারি, নিজেদের মতো স্টাইল করা যায়। তো এখন আইকনের মধ্যে আমরা ডিভাইডারটাকে যদি অফ করি, রাখি, আইকনে যাই, তো আইকনে গেলে বেসিকভাবে যে আইকনের আর টেক্সটের মাঝের গ্যাপটাকে আমরা দেখতে পাবো। আমরা আইকনের সাইজটা পাই। আমরা হচ্ছে যে কালার চুজ করতে পারি, সেটা হচ্ছে যে দিলাম একটা এখানে এই কালার। এখন আইকন লিস্টের এই অপশনগুলোকে দেখেন, এগুলো একটু কনফিউজিং হয়ে যাবে, কারণ আইকন লিস্টকে অনেক ভাবে ইউজ করা যায়। আইকন লিস্টকে আমরা অনেক সময় মেনুর মধ্যে ব্যবহার করি, যে একটা ওয়েবসাইটের হেডিংয়ে এই যে মেনু থাকে, এখানে অনেক সময় আমরা আইকন লিস্ট ইউজ করে পাশাপাশি দিয়ে দিই। আমাদের যদি দ্রুত থাকে, তাড়াহুড়া থাকে, মানে বিভিন্ন সময় বিভিন্ন কাজে করা যায়। একই কাজ আপনি মাল্টিপল ভাবে করতে পারবেন। হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এইটা তো আর কোনো সমস্যা নাই। আমাদের যদি অন্যান্য আদার্স অনেক কন্টেন্ট থাকতো, তো পাশাপাশি আর উপরে নিচের মাঝখানে হরিজন্টাল ভার্টিক্যালি আমরা সেন্টার অ্যালাইন দিলে এটা থাকতো, বাট ডিফল্ট সেন্টার দেয়া, তাই এটা আমরা সেন্টার দিলেও চেঞ্জ হবে না। টেক্সটে গেলে আমাদের বরাবর সেম অপশন, ওই হেডিং এর সময় আপনাকে যে অপশনগুলো বলছিলাম আমি, যে টাইপোগ্রাফি, এটা আমাদের বারবার লাগবে। কারণ কি, এই সেম টাইপোগ্রাফির অপশনটা আমরা সবগুলো অলমোস্ট সবগুলো উইজেটসে আমরা পাবো।
আমাদের এটা থাকলো এখানে, এইটাকে আপনারা এরকম ভাবে আপনাদের ওয়েবসাইটে একটা অ্যাড করেন। এটা আমাদের ডিজাইনের মধ্যে নাই, কিন্তু এই একটা আইকন আপনারা হচ্ছে যে অ্যাড করেন আপনাদের যে ওয়েবসাইটে কাজ করতেছেন সেটার মধ্যে। আমরা আইকন লিস্টটাকে অ্যাড করে ফেলি, তাহলে তারপরের উইজেটটাতে আমরা চলে যাব। container select কিন্তু আপনার যে চুজ করতে হবে ওইগুলো আইকন লিস্ট এবার স্টাইলের আইকন স্টাইল টেক্সট টেক্সট উত্তর এখানে আপনি সাইজ এবং এখন আপনার যত পিক্সেল আপনার টেক্সটের সাইজ হবে আইকনের সাইজটাকেও সিমিলার অ্যাডজাস্ট করতে হবে আমাদের যে আইকন
একেবারে লেআউট লেআউটের পাশে উপরে নিচে দেওয়া লাগে পাশাপাশি করতে স্পেস এর মধ্যে আমার যেমন জাভাতে সাইড স্পেস হ্যাঁ লেআউটের থেকে লেআউটটাকে পাশাপাশি করে এটা পাশাপাশি তারপর হচ্ছে এইটা আপনি মডিফাই করতে পারেন টেক্সট বা স্টাইলে গেলে আইকন আর টেক্সট দুটো অপশন আছে স্টাইলে গেলে এখান থেকে আপনি ওই যে বড় ফটো দেখতে পারেন এখানে বলে দেখেন এটা হচ্ছে সেন্টারে চলে আসবে এখন তো টেক্সট সাইজ অ্যাডজাস্ট করতে হবে এটা করে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে এই যে লেআউট এখন স্টাইল থেকে পেজ থেকে অ্যাডজাস্ট করে এই হচ্ছে অ্যাক্সেস হয়ে গেছে এটাকে হ্যাঁ আরেকটা উইজেট দেখাবো আমরা আজকে তারপর আমরা কন্টিনিউ করব স্টাইল আইকন স্টাইল আস্তে আস্তে মনিটর অনেক খারাপ বাজে ওকে আমাদের অনেক টাইম হয়ে গেছে একটু দেখি কিবোর্ডের প্রবলেম যদি ফিক্স হয় ডান ওকে
আরে এটাকে এমনি সরাইতে সরাইতে পিছিয়ে যাবে। স্যার আজকে আর না। আজকে তো দেখি বাকিটা দেখা হবে অন্য ভাই আপনি লিখেন ভাই ওগুলা। কোনটা? জাপানিজ থাই। হ্যাঁ এই যে দেখেন আমি করতে আজকে আপনারা এগুলো সার্জার না না এই যে এটা লিখতে বলতে। ওকে ঠিক আছে, আমরা একটু দেখি যে লাস্ট একটা আইটেম, সেটা হচ্ছে আমরা নতুন একটা কন্টেইনার নিলাম। এখানে আমরা নিব হচ্ছে যে একটা উইজেট, সেটা হচ্ছে যে কাউন্টার। এই 100 কুল নাম্বার, এইটা আমরা সব ওয়েবসাইটে অনেক জায়গায় অনেকবারই দেখছি যে হচ্ছে যে অবশ্যই হচ্ছে প্লাসে দিব আমরা যে কোনো এলিমেন্টের জন্য। প্লাসে দেওয়ার পর জেনারেলে যাব, জেনারেলে যাওয়ার পরে দেখব যে কাউন্টার। এখন এই কাউন্টারের মধ্যে কিছু অপশন আছে, যেটা হচ্ছে যে 0 থেকে 100 পর্যন্ত এটা আসছে। তো এটাকে যদি আমরা এখানে 90 দেই এন্ডিং নাম্বার, তো 90 তে শেষ হবে। বাট স্টার্টিং নাম্বারটাকে আমরা চুজ করতে পারি, এটা আমরা 50 থেকে দিতে পারি। তো ওয়েবসাইট লোড হলে আমাদের 50 থেকে আসবে। এটা কখন থাকে, যেমন কতগুলা ক্লায়েন্টকে আমরা সার্ভ করছি, তারপরে হচ্ছে যে 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এত প্রজেক্টস ডান, এত ক্লায়েন্টস, এইরকম জিনিসটা থাকে। এইটা অ্যাকচুয়ালি আমাদের কাউন্টার। তো এটা আমাদের ওয়েবসাইটে থাকে। তো এইটা রেস্টুরেন্টও থাকে, যে এতগুলা ব্রাঞ্চেস, এত এমপ্লয়িজ, এত মেনু, এতগুলা ফুড আইটেম আমরা সার্ভ করি। তো সাফিক্স প্রিফিক্স অ্যাড করতে পারি কিভাবে, যে 90-র সাথে যেমন এত প্লাস যদি আমরা দেই, আমরা জানি না 90 প্লাস হইতে পারে এটা। ও ওকে, এটা ভুল জায়গায় দিয়ে দিছি। সাফিক্স থাকবে যে হ্যাঁ 3+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, 90+ মেনু, এরকম অপশন দিতে পারি। বা আমরা দিতে পারি যে ডলার আইকন দিতে পারি এখানে, যে হ্যাঁ আমাদের কিছু শপ ছিল না, 99 টাকা শপ, 1 to 99 প্লাস। তো আমরা দিতে পারি যে ওকে $99 and প্লাস। তো এই অপশনগুলো দেয়া যায়, এটা জানতে হবে। আর এই যে অ্যানিমেশনটা আমাদের হয়েছে, টোটাল অ্যানিমেশনটা আমাদের হয়েছে হচ্ছে 2 সেকেন্ডে, তাই এখানে 2000 মিলি সেকেন্ডে। এইটাকে যদি আমরা 5000 দেই, তো এই সেমটাই স্লো হবে, 50 থেকে 99 পর্যন্ত যাবে অনেক স্লোলি। 1000 সেপারেটর, এটা হচ্ছে একটা কমা, যদি আমরা 1000 দেই তখন হচ্ছে যে অটোমেটিক কমা চলে আসবে। এই যে 1000 সেপারেটর একটা কমা চলে আসছে, এটাকে যদি আমরা অফ করে দিই কমাটা থাকবে না। হ্যাঁ, কারণ এটা আমাদের 5 মিলি সেকেন্ড, 5000 মিলি সেকেন্ডে 5 সেকেন্ড। তো আমরা অ্যানিমেশনটাকে স্লো করতে পারি, এটাকে আমরা আরো ফাস্ট করতে পারি। এখানে যদি আমরা 500 দেই তো অনেক দ্রুত যাবে। তো ডিফল্ট হচ্ছে যে আসলে ডিফল্ট ভ্যালু 20, মানে হচ্ছে 2 সেকেন্ড, 2000, এটাই নর্মাল। সেপারেটর আমরা ডট, স্পেস, আন্ডারলাইন অনেক কিছু দিতে পারি, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি কোনো কিছুই দেওয়ার দরকার নাই আপাতত। এখানে আমরা দেখতে পারি যে এই যে অ্যাটমসফিয়ার, আন্ডারলাইন, ডট, ডিফল্ট। কুল নাম্বার নাই এত রাইস। তো এই কয়েকটা অপশন আমাদের আছে এখানে। এর মধ্যে যে আমরা সাফিক্সে অ্যাড করতে পারি, আগে পরে কিছু অ্যাড করতে পারি, সেগুলোকে আমরা রিমুভ করি। দেন আমরা স্টাইল থেকে যেটা দেখবো, আমাদের যে কাউন্টারটা, এই কাউন্টারটার আমরা আরো 2-একটা জিনিস দেখবো, যে এটাকে কোথায় রাখা যায়। টাইটেলের পজিশন আমাদের লেখাটাকে আমরা উপরে নিচে রাখতে পারি বা পাশেও রাখতে পারি। এখন পাশে তো হচ্ছে যে এই যে দুনিয়ার এই মাথায় মাথায় চলে গেছে, এইটাকেও আমরা ফিক্স করতে পারি। অ্যাকচুয়ালি স্পেসটা আমরা কমাই দিলে এটা আমাদের ঠিক হয়ে যাবে।
নাম্বারের সাথে আমাদের সাফিক্সের গ্যাপ, নাম্বারের পজিশনটা কোথায় থাকবে, এই যে আমরা বিভিন্নভাবে এটাকে অ্যালাইন করতে পারি। টাইটেলের ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্টটা, এটা হচ্ছে মানে আমার টোটাল স্পেসটা এতটুকু, এর কি বটমে থাকবে, মাঝে না উপরে থাকবে, এইটা ফিক্স করা হচ্ছে যে আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। আর হরিজন্টাল অ্যালাইনমেন্টটা আমার কর্নারে নাকি মাঝে থাকবে, এইটাকে ফিক্স করে। এখন যেহেতু এতটুকু এরিয়া ওর, ও এতটুকু এরিয়ার মধ্যে লেফট রাইট আর সেন্টার করতে পারে। আমার নাম্বার এবং আমার টাইটেল, আমি কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি, শ্যাডো অ্যাড করতে পারি। এগুলো সিমিলার, এগুলো সবগুলো হচ্ছে আপনারা সেম পাবেন। টাইপোগ্রাফি, টেক্সট স্ট্রোক এবং টেক্সট শ্যাডো, এগুলো সব জায়গাতেই সিমিলারলি আসবে। টাইটেলের গ্যাপ, এই টাইটেলটা কতটুকু গ্যাপে থাকবে, নাম্বারের পজিশনটা সেন্টার এখানে রাখি, আর নাম্বারের গ্যাপটা আবার হচ্ছে সাফিক্স প্রিফিক্সের সাথে। তো আমাদের কাজ আজকে এতটুকুই। আমরা এটা দেখার পর নেক্সট দিন আমরা এই কার্ডটাকে ক্রিয়েট করব, যে কার্ডটা এরকম কাজ করবে। একটা ইমেজের উপরে একটা টেক্সট থাকবে এবং আমরা এই টেস্টিমোনিয়াল সেকশনগুলোকে দেখবো, আর এফএকিউ সেকশন, এই যে টেস্টিমোনিয়াল, এটাকে অবশ্যই সবাই পাবলিশ করি, কারণ পাবলিশ না করলে এটা খুব ঝামেলা হয়ে যাবে আমাদের। আর পাবলিশ করার পর সবাই হচ্ছে যে ফর্মটা হচ্ছে যে গ্রুপে দিয়ে রাখছে, ওখানে নাম আর আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা, এই যে প্রিভিউ লিঙ্কটা, এই লিঙ্কটাকে দিয়ে দিবেন। এই লিঙ্কটাকে আপনারা অ্যাড করে দিবেন। এই লিঙ্কটা সবাই হচ্ছে ফর্মের মধ্যে দিয়ে দিবেন, তাইলেই হবে। জি বলুন।